আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি কেন শুনছো না আমার কথা? তুমি কি চাও যে সংসারটা আবার অন্ধকারে চলে যাক? আনন্দী, অনিন্দ এই বাড়ির ছেলে। ও জেল থেকে বেরিয়ে আসার পরে ওর নিজের পায়ে দাঁড়াতে কোনো অসুবিধেই হবে না। আর ও যদি শুধরে যায়, আমি আমার ছেলে মেয়েদের ভাগ থেকে ওকে ঠিক ওর ভাগ বুঝিয়ে দেব। তোমার মুখে ফুল চন্দন পড়ুক দিদি, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। এই বিষয় সম্পত্তি ভাগাভাগি সমস্ত কিছু পরে হবে, আগে তো ছেলেটা শোধরাক। তো মনে যদি এটাই ছিল তাহলে এসব উল্টোপাল্টা কথাগুলো এখানে না বললেই তো হতো। তুমি এত কথা বলো কোন সাহসে? দিব্যি তো শীতেতে অন্য লোকের সিঁদুর পরে বসে রয়েছো, এখন প্রাক্তন স্বামীর ভিটেতে দাঁড়িয়ে কলকলি এই সমস্ত কথা বলতে তোমার লজ্জা করে না? কাকিমণি, তনুশ্রীদের সাথে আমাদের আত্মিক সম্পর্ক, আর ওর সাথে সেই সম্পর্ক বজায় রাখার জন্য অনিন্দদার দেওয়া শাখা সিঁদুরের দরকার নেই ওর। ও আমাদের বাড়ির সদস্য ছিল, আছে, আর ভবিষ্যতেও থাকবে। কি সুন্দর, পিঠে ভাগের মতন চোখের সামনে দেখতে হচ্ছে মেডিনেস্ট ভাগ হয়ে যাচ্ছে, অথচ কত ঘাম ধরিয়েছি আমি এই মেডিনেস্টকে দাঁড় করানোর জন্য। কলকাতায় মেডিনেস্ট একটা বিশ্বাসের নাম। কাদের বিশ্বাস নিয়ে ছিলিমিনি খেলছো তুমি বিজয়া? এই বারবার এক কথা বলে ঠিক কি প্রমাণ করতে চাইছো বলো তো তুমি? হ্যাঁ, তুমি খুব মহান। তুমি মেডিনেসকে একা হাতে দাঁড় করিয়েছো, তারপর আমাদেরকে দান করে দিয়েছো, আর এখন আমরা, না মানে আমি নিজে হাতে মেডিনেসকে শেষ করে দিচ্ছি, তাই তো? তাই যদি হয় তাহলে আর একটা কথাও তুমি মাথায় রেখো, যে পরিবারে দাঁড়িয়ে, যে সংসারে দাঁড়িয়ে তুমি সুখী সংসারের বড়াই করো, সেই সংসারটা কিন্তু আমার নিজের হাতে গড়া। হ্যাঁ, এই হোক, নিজেদের মধ্যে কোদল করে মর, আর একজন নিজের আখেরটা গুছিয়ে নিক। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি বা আমার মেয়ে কেউ একবারও মেডিনেস্ট চেয়েছি বা মেডিনেস্ট ভাগ হোক সেটা চেয়েছি? থামো, তোমার ভালো মানুষের মুখোশ আমার জানতে বাকি নেই। এরা অন্ধ, এরা বোকা, এরা কিচ্ছু জানে না, কিন্তু আমি তো জানি। তোমার কার্যসিদ্ধি হয়ে যাওয়ার পর নৌকার দাঁত যখন বেরোবে, তখন বিজয়া ওর নিজেকে ক্ষমা করতে পারবে? আচ্ছা মা, তুমি একটা কথা বলো, তুমি যখন ঠিক করেছিলে যে ওরাই বাড়িতে থাকবে, তুমি তো জানতে চেয়েছিলে, আমার মতামত জানতে চেয়েছিলে আমি রাজি কিনা? হ্যাঁ হ্যাঁ, আর তুই আমার সাথে একমত হয়েছিলি। আমি এটাও জানি যে আমার আজকের সিদ্ধান্তে তোর কোনো সমর্থন নেই। আমি সেটা বলতে চাইছি না। এ বাড়িতে তোমার মতামতকে গুরুত্ব দেওয়া হয়, তোমার কথা শোনা হয়। তুমি কেন শুনছো না আমার কথা? তুমি কি চাও যে সংসারটা আবার অন্ধকারে চলে যাক? আনন্দী, এইভাবে বলিস না প্লিজ। তাহলে তুমি কেন কোনো কথা শুনতে চাইছো না মা? যা ঠিক, যা ন্যায্য, সেটা শত বিরোধিতার মুখে পড়লেও করতে হয়। একলা হয়ে গেলেও ন্যায্য কাজটা করা উচিত। ভালো জেঠি, তুমি ন্যায় করতে গিয়ে মেডিনেস্টের সাথে অন্যায় করে ফেলছো। একদম ঠিক বলেছো তনুশ্রী। যারা মেডিনেস্টে সুচিকিৎসা পাওয়ার আশা রাখে, তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে।